ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। ॐ शान्ति शान्ति शान्ति। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদ ভাবে নমস্কার নমস্কার নমস্কার। কৃষ্ণ যজুর্বেদীয় কঠ শাখার অন্তর্গত কঠোপনিষদ আমাদের আলোচনার বিষয়। এই উপনিষদের প্রথম অধ্যায়ের প্রথম বল্লীর 23 নম্বর মন্ত্র পর্যন্ত আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে। সেখানে আমরা জেনেছিলাম যে নচিকেতা ছোট বালক, সে অত্যন্ত শ্রদ্ধালু ছিল। তার পিতা একটি যজ্ঞের আয়োজন করেছিল সর্বকামনায়। তার শর্ত ছিল সব কিছু তাকে দান করতে হবে। সব কিছু দান করে দেওয়ার পরে যখন তিনি দক্ষিণা প্রদান করতে যাবেন তখন আর অবশিষ্ট বিশেষ কিছুই ছিল না, শুধুমাত্র কয়েকটি জরাজীর্ণ গাভী, সেগুলোই তিনি দান করছিলেন। এইটি দেখে নচিকেতার মনে শ্রদ্ধার উদয় হলো। তিনি শাস্ত্র পড়েছেন, তিনি জানেন যে ঠিক আছে, তিনি জানেন যে এই রকম জিনিস দিলে যেই উদ্দেশ্যে পিতা যজ্ঞ করছেন সেই উদ্দেশ্যটি তো সফল হবেই না, উপরন্তু তিনি অনন্দা লোকে অর্থাৎ নিরানন্দময় লোকেও তিনি তার গতি হতে পারে। তাই তিনি পিতাকে বারবার বলছেন, পিতা আপনি আমাকে কাকে দান করছেন? কারণ তিনি ভেবেছেন যে তিনি নিজেও পিতার সম্পত্তির মধ্যেই পড়েন এবং তার নিজের প্রতি খুবই শ্রদ্ধা আছে, আত্মশ্রদ্ধা। তিনি জানেন যে তিনি একজন অতি অধম শ্রেণীভুক্ত নন, তিনি কখনো মধ্যম অথবা কখনো উত্তম স্থান গ্রহণ করে থাকেন, কখনোই তিনি অধম শ্রেণীভুক্ত নন। তাই এহেন পুত্রকে যদি পিতা দান করেন তাহলে পিতার দানের যে খামতি থেকে গেছে সেটি পূর্ণ হয়ে যাবে। তো একবার দুবার বলবার পরে পিতা তাকে ক্রোধবশতই বলে ফেলেন যে আমি তোমাকে যমের হাতে দান করলাম। এবার যেহেতু পিতা বলে ফেলেছেন তাই তাকে সত্য রক্ষা করতেই হবে। তিনি পিতাকে বুঝিয়ে যমলোকে গমন করলেন। যখন তিনি যমলোকে গেছেন সেই সময় যমরাজ সেখানে উপস্থিত ছিলেন না, যমালয়ে তিনি ছিলেন না, তাই তিনি ওখানে অপেক্ষা করতে লাগলেন। তো যারা যমরাজের স্ত্রী এবং তারা মন্ত্রীরা ছিলেন তারা তার নচিকেতাকে খাদ্য পানীয় এগুলো গ্রহণ করতে বলছিলেন, কিন্তু নচিকেতা ভাবলেন যে পিতা যেহেতু আমাকে যমরাজের কাছেই দিয়েছেন, সুতরাং যমরাজের আদেশ ছাড়া আমি কিছু করব না, আমার কিছু করাটা উচিত হবে না। তাই তিনি অনাহারে 3 দিন 3 রাত্রি অপেক্ষা করতে লাগলেন যমরাজের জন্যে। অবশেষে 3 দিন 3 রাত্রি পরে যখন যমরাজ এলেন তখন তার যে স্ত্রী এবং মন্ত্রীরা ছিলেন যারা তার শুভাকাঙ্ক্ষী যমরাজকে বলছেন যে দ্বারে সাক্ষাৎ বৈশ্বানর অগ্নি অবস্থান করছেন। এত তেজস্বী ব্রাহ্মণ বালক, তিনি যদি সন্তুষ্ট না হন তাহলে গৃহস্থের অত্যন্ত অকল্যাণ হবে।
তাই অতি শীঘ্র আপনি সেই বালকের কাছে গিয়ে তাকে সন্তুষ্ট করুন। তখন যমরাজ সেই মতো গেছেন, গিয়ে তাকে বলেছেন যে আপনি আমার অতিথি, কিন্তু আমি আপনার সঠিকভাবে সৎকার করতে পারিনি, তো 3 রাত্রি যে আপনি আমার জন্য অপেক্ষা করেছেন তার জন্য আপনি 3টি বর গ্রহণ করুন। তো নচিকেতাও খুব খুশি। প্রথম বরে তিনি এই জগতের যা কিছু প্রয়োজনীয় সেগুলো চেয়ে নিলেন। সবচেয়ে আগে আমাদের এটাই দরকার, যেটা এই জগতে যেন আমরা একটু সুস্থ স্বাভাবিকভাবে একটু স্বচ্ছন্দে বাস করতে পারি, যেন আমাদের খাওয়া পড়ার এসব চিন্তা না থাকে, তাহলেই আমরা উচ্চ চিন্তা করার সুযোগ পাই। তো নচিকেতা প্রথম বরে বললেন যে আমার পিতা যেন শান্তভাবে তিনি যেন নিদ্রা যেতে পারেন, তিনি যেন আমার প্রতি ক্রোধান্বিত না হন, আমার প্রতি ক্রোধ যেন তার প্রশমিত হয়, তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন, এবং আমি যখন ফিরে যাব তিনি যেন আগের মতোই আমাকে আদর করে গ্রহণ করেন। অর্থাৎ পিতার প্রসন্নতা হলে এই জগতে যা কিছু দরকার তিনি সবই পেয়ে যাবেন। তো যমরাজের এতে কোনোই অসুবিধা নেই, তিনি সঙ্গে সঙ্গে তথাস্তু বলে দিলেন। পিতা নিদ্রা গেল, তার ক্রোধ প্রশমিত হলো, তিনি শান্তিতে ঘুমোতে পারলেন, সব কিছু হয়ে গেল। এরপর যখন এই জগতের প্রয়োজন মিটে গেল, তখন স্বর্গলোকের বিষয়ে নচিকেতা বর চাইলেন যে শুনেছি স্বর্গলোকে তোমার প্রকোপ নেই, অর্থাৎ যমরাজের সেখানে প্রকোপ নেই, সেখানে এই আমাদের এখানকার মতো এরকম জরা ব্যাধি মৃত্যু এরকম নেই, সেই জন্য যমরাজের প্রকোপ নেই, তাহলে কিভাবে সেখানে যাওয়া যায়? তখন যমরাজ তাকে একটি যজ্ঞের কথা বললেন, নচিকেতা অগ্নি নামে সেটি অভিহিত করে দিলেন। আর নচিকেতার অসাধারণ মেধা দেখে তিনি অত্যন্ত প্রসন্ন হলেন, এবং আরও এক্সট্রা তার নিজের যে মণিমাণিক্য খচিত হার, যেটি খুব সুন্দর রিনিঝিনি আওয়াজ হয়, সেইটিও নচিকেতাকে প্রদান করে দিলেন। এবার দ্বিতীয় বর নেওয়া হয়ে গেল। এরপরে দ্বিতীয় বরের সঙ্গে আরও একটি এক্সট্রা বরও পাওয়া গেল। এরপরে নচিকেতাকে যমরাজ তৃতীয় বর প্রার্থনা করতে বললেন। তখন নচিকেতা বলছেন যে কেউ বলে যে কেউ মানুষ মরে গেলে কেউ বলে আত্মা থাকেন, কেউ বলে আত্মা থাকেন না, তো এই বিষয়ে আপনি আমাকে উপদেশ করুন। তখন যমরাজ বলছেন যে এটা তো খুব কঠিন দুরূহ ব্যাপার, এই বিষয়ে কিন্তু যারা দেবতারা মনুষ্য থেকে আরও উচ্চে, তারাও এই বিষয়ে সংশয়গ্রস্ত হয়েছে, তারাও ওই জ্ঞান সঠিকভাবে সকলে গ্রহণ করতে পারেনি, এটা খুবই দুরূহ, তুমি এইটি না চেয়ে অন্য কোনো বর প্রার্থনা করো। তখন নচিকেতা দেখলেন যে ও আচ্ছা, তাই বটে, দেবতারাও এতে সংশয়গ্রস্ত হয়েছে, তাহলে তো এটাই আমার চাই। তো এবারে নচিকেতার যে বিচক্ষণতা, তার যে অবিচলতা, সেইটা দেখে তখন যমরাজ আরও তাকে অন্য বর প্রদান করতে চাইলেন। তিনি বললেন যে তুমি 100 বৎসর আয়ু নাও, তুমি যতদিন বেঁচে থাকতে চাও সেটি তুমি নাও, তারপরে তুমি পুত্র পৌত্র প্রার্থনা করো। সাধারণ মানুষ তো এটাই চায়, দীর্ঘ জীবন, সুস্থ জীবন, পুত্র পৌত্র সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করবেন, তারপরে অনেক সম্পত্তি থাকবে, সেটিও যমরাজ দিতে চাইছেন, যে বহু গবাদি পশু, হাতি, অশ্ব, স্বর্ণ, যেসব ঐশ্বর্যে মানুষের প্রয়োজন থাকে, তখনকার দিনে তো আর ব্যাংক ব্যালেন্স ছিল না, তখন এই পশু এগুলোই হচ্ছে বড় সম্পদ, তো সেইগুলো তিনি সব দিতে চাইলেন। আর যেসব
ঐশ্বর্য মানুষ কামনা করে সেগুলি তুমি প্রচুর পরিমাণে আমার কাছ থেকে চেয়ে নাও, যমরাজ বলছেন। তারপরে শুধু তাই নয়, পৃথিবীর যে বিশাল সাম্রাজ্য তুমি যদি চাও সেটিও তুমি চেয়ে নাও। আর যদি বলো এই ঐশ্বর্য ফেলে চলে যেতে হবে, দুদিনের জন্য ঐশ্বর্য নিয়ে কি করব, তাহলে তুমি নিজেও যত বছর বেঁচে থাকতে চাও সেটাও তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, আমি তোমাকে বর দিয়ে দিচ্ছি। কারণ আমি হচ্ছি মৃত্যুর অধিপতি। যমরাজ মৃত্যুর অধিপতি, তিনি হচ্ছেন সত্য সংকল্প। তিনি যা সংকল্প করেন সেটি সত্য হয়ে যায়। তিনি দিতে পারেন, সব কিছু দিতে পারেন। যত দীর্ঘ পরমায়ু চাও সেটিও আমি দেব। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। আজকে 24 নম্বর মন্ত্র থেকে আমাদের আলোচনা হবে। 24 নম্বর মন্ত্রে বলছেন, এততুল্যং যদি মন্যসে পরম বৃণীষ্ববিত্তং চিরজীবিকাং চ মহাভ্যূমৌ নচিকেতস্ত্বমেধি কামানাং ত্বা কামভাজং কरोमि। এততুল্যং যদি মন্যসে পরম বৃণীষ্ববিত্তং চিরজীবিকাং চ মহাভূমৌ নচিকেতস্ত্বমেধি কামানাং ত্বা কামভাজং কरोमि। যে তুমি যদি এততুল্য অর্থাৎ এর যেগুলো উল্লিখিত প্রিয় বস্তুর সদৃশ্য যেগুলো বলা হয়েছে আগে, সেগুলো বরং অন্য কোনো অভিষ্ট বস্তু, ওগুলো ছাড়াও যেগুলো আগে বলা হলো, গবাদি পশু, তারপরে যত সম্পত্তি, সব কিছু, শত আয়ু, পুত্র পৌত্র, এগুলো তো সব তুমি পাবি। তার সঙ্গে যদি তুমি মনে করো মন্যসে, অর্থাৎ তুমি যদি মনোনীত করো, ওগুলো ছাড়াও আরও যদি তুমি কিছু মনোনীত করো বৃণীষ্ব, তবে সেটিও তুমি প্রার্থনা করে নাও আমার কাছ থেকে চেয়ে নাও। কিঞ্চ বিত্তং, আর প্রভূত হিরণ্য রত্নাদি চিরজীবিকাং বৃণীষ্ব, দীর্ঘ জীবন প্রার্থনা করো। তুমি চিরজীবন, অনেক দীর্ঘ আয়ু, চিরজীবন তুমি যদি ওগুলো ভোগ করতে চাও সেগুলো তুমি আমার কাছে চেয়ে নাও। হে নচিকেতা, তুমি মহাভূমৌ, বিশাল ভূখণ্ডে এধি রাজা হও, বিশাল ভূখণ্ডের রাজা হও। তোমাকে কামান, দিব্য ও ইহলৌকিক কাম্য বস্তু সকলের কামভোগের সমর্থ কरोमि, করে দিচ্ছি। শুধু সম্পত্তি থাকলেই তো হবে না, সেগুলো ভোগ করার মতো সামর্থ্য দরকার। তো সেই সামর্থ্য আমি তোমাকে দিয়ে দিচ্ছি। যদি এই যথার্থ প্রিয় বস্তু তুল্য অপর কোনো অভিষ্ট বস্তু পেতে ইচ্ছা করো, তবে সেটাও তুমি আমার কাছে প্রার্থনা করো। আগে যেগুলো বললেন, এছাড়াও আরও যদি কিছু নচিকেতার মনে হয়, আরও কিছু পেতে চান, সেগুলো তুমি আমার কাছে প্রার্থনা করো। আর প্রভূত হিরণ্য রত্নাদি ও দীর্ঘ জীবন প্রার্থনা করো। হে নচিকেত, তুমি বিশাল ভূখণ্ডের অধিপতি হও। আমি তোমাকে দিব্য ও ইহলৌকিক কাম্য বস্তু সকলের কাম ভোগে সমর্থ করে দিচ্ছি। যত রকমের সম্পত্তি হয় সব তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, আর এগুলো ভোগ করার সামর্থ্য সেটাও আমি তোমাকে প্রদান করছি। তুমি যত দীর্ঘদিন পারো তুমি ভোগ করে নাও। এই মন্ত্রের ভগবান শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন, তার যে বাংলায় অনুবাদ সেটি আমরা জেনে নিচ্ছি। সেখানে ভগবান বলছেন, এতৎ সদৃশ, অর্থাৎ এই যথোপদিষ্ট প্রিয় বস্তুর সদৃশ যদি অন্য কোনো অভিষ্ট বস্তু পছন্দ করো,
তাহলে সেটিও তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। আর বিত্ত অর্থাৎ প্রভুত্ব, সুবর্ণ রত্নাদি, অনেক সোনা রত্ন মণি মাণিক্য এবং বিত্তের সঙ্গে দীর্ঘ জীবন প্রার্থনা করো। অনেক সম্পত্তি আছে কিন্তু স্বল্পায়ু, তাহলেও ঠিকমতো উপভোগ হবে না। তো সেই জন্য দীর্ঘ জীবনও তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। অধিক কি আর বলবো নচিকেতা, হে নচিকেতা, বিশাল ভূখণ্ডের তুমি রাজা হও, শশাবরা পৃথিবীর তুমি রাজা হও। এছাড়াও আমি তোমাকে দিব্য ও মনুষ্যোচিত কাম্য বস্তু সমূহের কামভাগী অর্থাৎ কাম্য বস্তু ভোগে সমর্থ করে দিচ্ছি। সব কিছু ভোগ করার সামর্থ্য তো সকলের থাকে না, তো সেই কাম্য বস্তু ভোগের সমর্থবানও আমি তোমাকে করে দিচ্ছি। কেননা প্রাকাম্যাদি সিদ্ধি হেতু আমি যেহেতু সত্য সংকল্প দেবতা, যমরাজ তিনি হচ্ছেন সত্য সংকল্প দেবতা, কারণ তিনি প্রাকাম্যাদি সিদ্ধি তার আছে। এই যে অনিমা, লঘিমা, গরিমা, এই যে অষ্টসিদ্ধি, এছাড়াও প্রাকাম্য যে সিদ্ধি, সেইটি সমস্ত সিদ্ধি যমরাজের আছে। তাই তিনি ইচ্ছা করলে ওগুলো সব দিতে পারেন। তো সেই জন্য তুমি আমার কাছ থেকে যা তোমার ইচ্ছা চেয়ে নাও। যমরাজ হচ্ছেন ব্রহ্মজ্ঞানী, তিনি হচ্ছেন যোগৈশ্বর্য সম্পন্ন। ইচ্ছার ব্যাঘাত না হওয়াই হচ্ছে যোগৈশ্বর্য, যে যা ইচ্ছা হলো তার কোনো ইচ্ছা পূরণের কোনো ব্যাঘাত হয় না, সেটাই হচ্ছে যোগৈশ্বর্য। যা ইচ্ছা করা যায় সেটাই যদি সিদ্ধ হয় তাহলে প্রাকাম্য নামক ঐশ্বর্য সিদ্ধ হয়। আর যমরাজের প্রাকাম্য ছিল, তিনি যা সংকল্প করতেন সেটাই সিদ্ধ হতো, এই জন্য তাকে সত্য সংকল্প বলা হয়। আমরাও যদি 12 বছর সত্য বলি, সত্য আচরণ করি কায় মনোবাক্যে, তাহলে কিন্তু আমাদের মধ্যেও এই সত্য সংকল্প এসে যায়। তখন এইরকম যিনি সত্যবাদী, সত্যকে যিনি ধরে আছেন, তিনি যদি কোনো কথা বলে দেন সেটি তখনও সত্যি হয়নি, কিন্তু কোনো কথা যদি তার মুখ দিয়ে বেরিয়ে যায় সেটি কিন্তু পরবর্তীকালে সত্য হয়ে যায়। এটি আমরা ঠাকুরের পার্শ্বদের জীবনেও আমরা দেখেছি, আর ঠাকুরের জীবনে তো আমরা দেখেছি। এই মন্ত্রটি হচ্ছে নচিকেতার পরীক্ষা বোধক। এতৎ তুল্যম যদি মন্যসে বরম, যদি এর তুল্য অন্য কোনো বর প্রার্থনীয় মনে করো তাহলে তাও বৃণীষ্য, মানে তুমি চেয়ে নাও। বিত্তম চিরজীবিকাঞ্চ, জীবন ও জীবন ধারণের উপযোগী প্রভূত সম্পদও প্রার্থনা কর। জীবন এবং জীবনে উপভোগ করার প্রভূত সম্পদ। মহাভূমৌ নচিকেতস্তমেধি, হে নচিকেতা, তুমি বিশাল সুবিশাল রাজ্যের উপর আধিপত্য করো। তোমাকে আমি রাজা করে দিচ্ছি, বিশাল রাজ্যের উপর তুমি আধিপত্য করো। কামানাং ত্বা কামভাজং করোমি, তোমাকে পার্থিব এবং স্বর্গীয় যাবতীয় কাম্য বস্তুর অধিপতি করে দিচ্ছি। যমরাজ সব দিতে পারেন, এসবই যমরাজ দিতে পারেন, কারণ তিনি হচ্ছে সত্য সংকল্প। ইচ্ছা মাত্র যে কোনো কার্য তিনি সম্পাদন করতে পারেন। কাম্য বস্তুগুলি আরো বিস্তার করে পরের শ্লোকে বলছেন, পরের মন্ত্রে বলছেন। এই যে ধরুন যারা বড় বড় সাধু, মানে যারা অনেক উচ্চকোটির সাধু, তারা তো তাদের কাছে কিন্তু কোনো ধন সম্পদ নেই, তাই না? কিন্তু তাদের কখনো অভাব হয় না। আর আমরা স্বামী শিষ্য সংবাদে পড়েছি, এখানে আমাদের আলোচনা হয়েছে যে স্বামীজি বলছেন যে যে এই যে সত্য, যে যম নিয়ম যে পালন করে, সত্য, অহিংসা, সত্য, অস্ত, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এইগুলো যে পালন করে তার কাছে তো ধন এমনি এসে পড়বে। যে শিষ্য বলছেন যে আপনার যে প্ল্যান, যে একটা বড় মঠ তৈরি করবেন, সেখানে এরকম
যারা সর্বত্যাগ করে এই পথে স্বামীজির পথে চলবেন, এইরকম তিনি সন্ন্যাসী তৈরি করবেন, এইরকম স্বামীজির ইচ্ছা তিনি শিষ্যকে জানাচ্ছেন। তখন শিষ্য বলছেন যে এটা তো অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার, আর স্বামীজি তো তার তো কোথায় অর্থ বল কোথায়। তখন স্বামীজি বলছেন, আরে এইগুলো সত্য, ওই যে যম নিয়ম এইগুলো যদি থাকে তাহলে এমনি টাকা এসে পড়বে, তাদের কখনো অভাব হয় না। যে সত্য সংকল্প হয়, তাহলে এইগুলোই হচ্ছে আমাদের আসল বল। এর পরের মন্ত্রে আরও যেগুলো কাম্য বস্তু, সে